ইরান যুদ্ধ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এড়িয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প। গতকাল হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান তার মূল লক্ষ্য অর্জনের পথে। তবে নতুন কোনো পরিকল্পনা না জানিয়ে আগের অবস্থান পুনরাবৃত্তি করেন তিনি। প্রায় ২০ মিনিটের এই ভাষণে ট্রাম্প বলেন, আরও ২ থেকে ৩ সপ্তাহ এই অভিযান চলতে পারে। একই সঙ্গে আগের মতো কড়া হুমকি দিয়ে তিনি বলেন, প্রয়োজনে ইরানকে পাথর যুগে ফিরিয়ে দেয়া হতে পারে। তবে সবচেয়ে বড় বিষয়, তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেননি। প্রথমত, যুদ্ধ শেষ হবে কিভাবে এ নিয়ে কোনো স্পষ্ট নির্দেশনা দেননি ট্রাম্প। দ্বিতীয়ত, বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশল পুরোপুরি মিলছে কিনা সেটিও পরিষ্কার নয়। তৃতীয়ত, আগে প্রস্তাব দেয়া ১৫ দফা শান্তি পরিকল্পনার ভবিষ্যৎ কী, এ বিষয়ে নীরব থাকেন তিনি। এদিকে বিশ্বের গুরুত্বপূর্ণ তেলপথ হরমুজ নিয়ে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। ইরান কার্যত এই পথ বন্ধ করে দিয়েছে, কিন্তু এটি কিভাবে খুলবে সে বিষয়েও ট্রাম্পের বক্তব্য ছিল অস্পষ্ট। তিনি মিত্র দেশগুলোকে নিজ নিজ উদ্যোগে পরিস্থিতি সামাল দেওয়ার আহ্বান জানিয়েছে, তবে কোনো নির্দিষ্ট কৌশল দেননি। আরেকটি বড় প্রশ্ন, এই যুদ্ধে স্থলবাহিনীর ভূমিকা কী? হাজার হাজার মার্কিন সেনা এই অঞ্চলে গেলেও তাদের লক্ষ্য এখনও পরিষ্কার নয়। এর মধ্যেই যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে, আসন্ন নির্বাচনের আগে ট্রাম্পের জনপ্রিয়তাও কমছে। সব মিলে এই যুদ্ধকে যুক্তরাষ্ট্র ঠিক কোন অবস্থানে বিজয় হিসেবে দেখছে তা এখনও অজানা।